লোক দেখানো সম্পর্কের থেকে ভালো হচ্ছে একা থাকা। এটা আপনাকে শান্তি দেবে। তুমি ততটাই ভালো থাকবে যতটা ভালো রাখতে পারবে নিজেকে। যদি অপরের ওপর নির্ভর করো তবে তোমার ভালো থাকা সাময়িক হবে। শত আঘাত, শত অপমান সহ্য করার পরেও যদি কেউ তোমাকে বলে আমি তোমাকে ভালোবাসি, তবে জানবে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবানদের মধ্যে তুমি একজন। কাউকে অতিরিক্ত ভালোবাসা অনেক বড় অপরাধ, আর এর শাস্তি হলো শুধু কষ্ট আর অবহেলা। সম্পর্ক চলাকালীন নয়, সম্পর্ক ভাঙার পর বুঝবে কাকে কার কতটা প্রয়োজন ছিল। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়, নিজের ভালো নিজেকেই বুঝতে হয়। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরেও পর কথাটি থাকে। মানুষ দুটো সময় চুপ করে থাকে। নাম্বার 1, যখন তার কথা বলার কিছু থাকে না। নাম্বার 2, যখন অনেক কথা থাকে কিন্তু সে বলতে পারে না। ঘৃণা করি সেই সব মানুষদের যারা ইচ্ছাকৃতভাবে অবহেলা করে ব্যস্ততা আর পরিস্থিতির উপরে দোষ চাপিয়ে দেয়। পৃথিবীতে সত্যি কেউ কারো নয়। স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে দূরে সরে যায়। নিজের যত্ন নিও। অন্যের খুশির জন্য পরিশ্রম করতে করতে ভুলে যেও না তুমিও অনেক গুরুত্বপূর্ণ। বিশ্বাস খুব ছোট্ট একটা শব্দ, পড়তে 1 সেকেন্ড সময় লাগে, আর প্রমাণ করতে সারা জীবন লেগে যায়। অন্যের জন্য কখনো নিজেকে হারিও না। যে পথে হয়েছ অপমানিত সে পথ আর মারিও না। বৌমা নয়, মেয়ে যান, দেখবেন আপনার বৌমাও শাশুড়ি নয়, আপনাকে মা ভেবেই সারা জীবন আগলে রেখেছে। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায়, কিন্তু যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়ে মাছেদের খায়। সুতরাং জীবন সকলকেই সুযোগ দেয়, শুধু সেই সময়ের জন্য অপেক্ষা করতে হয়। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়। তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল, তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয়, কারণ তাদের ভিতরে একটা খুব সুন্দর হৃদয় আছে। রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন, কারণ প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। রূপে মানুষ বড় নয়, বড় হয় গুণে। অসুন্দর কোকিলের গান সকলেই শোনে। লড়াই করতে থাকো যতটা তোমার সাধ্য। চেষ্টা যেখানে বিরাজমান, জয় সেখানে বাধ্য। রেগে যাওয়ার আগে নিজেকে সামলানোর চেষ্টা করুন, কারণ মনে রাখবেন প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না। কয়লাও সময়ের সাথে বদলে গিয়ে শিলায় পরিণত হয়। তাই জীবনে কখনো কারো উপহাস করা উচিত নয়।